হ্যালো বন্ধুরা, ইউনিক টেক 360 এর পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। তো যারা গ্রাফিক্স ডিজাইনার আছেন তাদের কাছে ইনভেলপ খুবই সহজ একটি বিষয় এবং ইনভেলপ ডিজাইন করা খুবই মজাদার একটি বিষয়। তবে অনেকের সাইজ বা বিভিন্ন প্যাটার্ন নিয়ে ইনভেলপে কনফিউশন থাকতে পারে। তো আমি আজকে এই ভিডিওতে সকল কনফিউশন দূর করে দেবো এবং কিভাবে সবথেকে সহজ ওয়েতে ইনভেলপ ডিজাইন করতে পারেন, একবার স্ট্যান্ডার্ড লেভেলের ইনভেলপ ডিজাইন করতে পারেন। তো আমি আজকে সেটি দেখিয়ে দিচ্ছি। তো চলুন বন্ধুরা, ফিরে আসছি ইন্ট্রোর পর। তো বন্ধুরা, আমরা এখন চলে যাব সরাসরি অ্যাডোবি ইলাস্ট্রেটরে। তো আমি এখন থেকে ইলাস্ট্রেটরটা ওপেন করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এখন আমরা এখানে একটি এনভেলপ ডিজাইন করব। আপনি একটি পেজ নিয়েও এটা পেজের উপরে করতে পারেন বা আপনি এমনি ও করতে পারেন। তো আমি এমনি ফাঁকা জায়গায় করে দেখাচ্ছি। তো এনভেলপ ডিজাইন করার জন্য আমরা প্রথমে চলে যাব এই যে রেক্ট্যাঙ্গেল শেপটা আছে, আমরা রেক্ট্যাঙ্গেল শেপটা নিয়ে নিব। রেক্ট্যাঙ্গেল শেপটা নিয়ে নেওয়ার পরে আমরা আমাদের ইনভেলপের ফ্রন্ট পেজের স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে 9 ইঞ্চি। তো আমরা যদি এখন এইটাকে এখানে একটি ক্লিক দেই, ক্লিক দিলে দেখুন আমাদের সামনে রেক্ট্যাঙ্গেলের ড্যাশবোর্ডটা চলে এসেছে। তো আমরা এখানে উইথ দিব 9 ইঞ্চি এবং হাইট দিব 4.1 বা 2 ইঞ্চি। তো আমি এখান থেকে 4.2 ইঞ্চি দিয়ে দিচ্ছি। 4.2 ইঞ্চি, সরি 4.2 ইঞ্চি দিয়ে দিলাম। 4.2 ইঞ্চি দিয়ে আমি যদি এখান থেকে ওকে করে দিই, হ্যাঁ, তাহলে দেখুন বন্ধুরা, এই যে আমার একটি শেপ এখানে ক্রিয়েট হয়ে গেছে। তো এখন এই পেজটা দিয়েই আমরা আমাদের ইনভেলপের ডিজাইন শুরু করব। তো আপনারা জানলেন যে ইনভেলপ ডিজাইনের পেজের মাপটা হচ্ছে উইথ হচ্ছে 9 ইঞ্চি এবং হাইট হচ্ছে 4.1 বা 2 ইঞ্চি। তো এভাবে আমরা একটি শেপ ক্রিয়েট করে নিলাম। তো ক্রিয়েট করে নেওয়ার পরে এখন উপরে একটা আছে, ওটা হচ্ছে বলা হয় গান সাইড। তো আমরা গান সাইডের জন্য আমাদের আর একটা শেপ লাগবে। তো আমরা এখন এখান থেকে এটাকে আমরা কপি করে উপরে নিয়ে যাব। তো কপি করে নেওয়ার জন্য আমরা এখান থেকে অল্টার এবং শিফট চেপে ঠিক এটাকে একবার উপরে নিয়ে ছেড়ে দিব। তো দেখি ফাঁকা আছে কিনা, হ্যাঁ, যে একটু ফাঁকা আছে এখানে। তো আমি এটাকে টেনে একবারে মিশিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখন মিশে গেছে। তো এটাকে আমরা এখানে নিয়ে নিলাম। এখন এই উপরে যে গাম সাইডটা থাকে, মানে যেটা দিয়ে আমরা ইনভেলপটা আটকে দিই, সেটার স্ট্যান্ডার্ড মাপ হচ্ছে 1.2 ইঞ্চি বা অ্যানাদার একটু বেশি কম আপনারা দিতে পারেন। তো আমরা এখন এটাকে 1.2 ইঞ্চি বা 2 ইঞ্চিতে আনবো। এর জন্য আমরা চলে যাব কোথায়, আমরা সরাসরি চলে যাব এই যে ট্রান্সফর্ম নামে যে অপশনটা আছে, আমরা ট্রান্সফর্মে চলে যাব। আপনি যদি এখানে ট্রান্সফর্ম না পান, তাহলে আপনি এখান থেকে আসবেন অবজেক্ট থেকে আপনি এখানে ট্রান্সফর্মে যেতে পারেন। তারপরে হচ্ছে আপনি উইন্ডোজ থেকেও ট্রান্সফর্মে যেতে পারেন। তো আপনি যেখান থেকে ইচ্ছা আপনি ট্রান্সফর্মে যেতে পারেন। তো আমি এখান থেকে চলে আসলাম ট্রান্সফর্মে আসার পরে দেখুন বন্ধুরা, এই যে একটি ড্যাশবোর্ড চালু হয়ে গেছে এবং এখানে দেখেন আছে রেফারেন্স পয়েন্ট। এই রেফারেন্স পয়েন্টের কাজ হচ্ছে আপনি কোন পয়েন্ট ধরে কাজ করবেন বা কোন পয়েন্টে আপনি এটাকে বাড়াবেন বা কমাবেন সেটা এখানে নির্ধারণ করে। তো আমাদের এই যে পেজটা আছে বা আমাদের এই যে শেপটা নিছি, এটা হবে এখন কত, 1.2 ইঞ্চি। সেক্ষেত্রে এটা তো উপরে নেওয়া যাবে না, নিশ্চয়ই আমাদের এই পেজের সাথে সংযুক্ত থাকবে। তো এই পেজের সাথে সংযুক্ত থাকলে আমরা কি করব, এই যে রেফারেন্স পয়েন্টের এই যে নিচের যে কিটা আছে আমরা এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে আমাদের এটা সাইজ থাকবে কত, হাইট থাকবে 1.2 ইঞ্চি। তো আমি এখান থেকে 1.2 ইঞ্চি করে দিয়ে যদি এন্টার প্রেস করি, দেখুন বন্ধুরা, এই যে আমাদের এটা ছোট হয়ে গেছে। তো আমাদের এখন এখান থেকে যে গাম সাইড মানে যেটা আটকানো থাকবে সেটা আমাদের নেওয়া হয়ে গেলে এখন হচ্ছে আমাদের নিচের পার্ট, মানে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট, এখন আমাদের ব্যাক পার্ট লাগবে। তো ব্যাক পার্টের জন্য আমরা এটাকে আবার ক্লিক করে আবার অল্টার এবং শিফট চেপে ঠিক কপি করে নিচে নিয়ে আসব। হ্যাঁ, নিচে নিয়ে আসলাম। তো এখন বন্ধুরা, আমাদের এই ফ্রন্ট পার্টটা যেহেতু এই পার্টটা দিয়ে ঢাকা থাকবে, সেক্ষেত্রে আমাদের এই পার্টটা একটু ছোট হবে। তো ব্যাক পার্টের স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে মানে এইটা যে সাইজ আছে এর থেকে 0.7 ইঞ্চি কম হবে। তো এটা যেহেতু আমাদের হাইট আছে কত, 4.1,
4.2 নিছি, 4.2 নেই, 4.2 নিছি, তাহলে এখান থেকে আমরা কমিয়ে দেব 0.7। তো 4.2 থেকে 0.7 যদি কমাই তাহলে থাকবে 3.5। তো আমরা আবার এখান থেকে ট্রান্সফর্মে চলে যাব। ট্রান্সফর্মে গিয়ে এই যে আমরা হাইটের এখানে 3.5 করে দিব। 3.5 করে যদি আমি ইন্টারফেস করি, সরি আমার ভুল হয়ে গেছে, এটা আমার হচ্ছে এই যে উপরে এটা সিলেক্ট করে দেওয়া লাগবে। হ্যাঁ, রেফারেন্স পয়েন্ট উপরে সিলেক্ট হবে, কারণ এটা আমাদের এখন নিচ থেকে কমে উপরে যাবে। তো এটা দিয়ে আমি এখান থেকে 3.5 করে দিব। করে যদি আমি ইন্টার দেই, হ্যাঁ দেখুন বন্ধুরা, এই যে আমার এটা এখন একটি শেপে বা মাপে চলে এসেছে। আমার মোটামুটি একটি ইনভেলপের একটি মাপ এখানে তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, এইভাবে আপনারা প্রথমে এই মাপটি নিয়ে নেবেন আপনাদের ইচ্ছা মতন। এখন হচ্ছে এই যে পার্টগুলো আছে, এই পার্টগুলো একটু বাঁকানো থাকে, কারণ যদি এরকম সরাসরি থাকে তাহলে এটা তো হচ্ছে আপনার মানে মিশবে না। তো তার আগে আমরা আরেকটি কাজ করে নেই। আমাদের এই যে পাশে দুই পাশে একটু বাড়তি জায়গা থাকে, যেটা আমরা গাম দিয়ে লাগিয়ে দেই ইনভেলপটাকে। তো আমাদের ওই বাড়তি জায়গাটাকে ক্রিয়েট করতে হবে। তো ক্রিয়েট করার জন্য আমরা আবার এই শেপটায় ক্লিক করব। ক্লিক করার পরে অল্টার এবং শিফট শেপে আবারও আমরা এটাকে ঠিক এইভাবে কপি করে এই সাইডে নিয়ে আসবো। এই সাইডে নিয়ে আসার পরে আমাদের এই সাইডে যে গাম বা আটকানোর যে সাইডটুকু থাকে, এটার স্ট্যান্ডার্ড মাপ হচ্ছে 1/2 ইঞ্চি। তো আমরা এখন এটাকে 1/2 ইঞ্চি করে দিব। 1/2 ইঞ্চি করে দেওয়ার জন্য আমরা আবার এখান থেকে ট্রান্সফর্মে যাব। ট্রান্সফর্মে যাওয়ার পর এবার আমাদের কি হবে, আমাদের বাম দিকে কমে যাবে। সেক্ষেত্রে এই যে আমরা রেফারেন্স পয়েন্টের বাম দিকে মিডিলের এটাকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দিয়ে এবার আমাদের হাইট কমবে না, এবার কমবে হচ্ছে উইথ। তো উইথ কমবে 0.5 ইঞ্চি। তো আমরা এখান থেকে যদি এন্টার করে দিই, দেখুন এই যে 0.5 ইঞ্চিতে আমাদের এখানে একটি শেপ ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আমরা এই শেপটাকেই আবার এখান থেকে অল্টার এবং শিফট শেপে কপি করে ঠিক এই সাইডে এনে রেখে দিলাম। দেখুন এখন আমাদের দুই সাইডে দুইটি মানে যে যে আঠা দিয়ে লাগানোর যে জায়গাটা থাকে এক্সট্রা, এই জায়গাটা তৈরি হয়ে গেছে। এখন হচ্ছে দেখুন আমাদের প্রতিটা শেপই রেক্ট্যাঙ্গেল আছে। তো এখানে রেক্ট্যাঙ্গেল থাকলে হবে না, আমাদের সাইডগুলো একটু বাঁকা হবে। তো এখন আমাদের এই সাইডগুলো একটু বাঁকা করে দিতে হবে। বাঁকা করে দেওয়ার জন্য আমরা কি করব, আমরা প্রথমে এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই যে অ্যাঙ্কার পয়েন্টটা আছে, আমরা ঠিক এই অ্যাঙ্কার পয়েন্টে একটি ক্লিক করলাম। ক্লিক করার পরে শিফট চেপে ধরে আমাদের কিবোর্ডে যে অ্যারো কিগুলো থাকে, তো আমি নিচের অ্যারো কিতে 1 2 দুইটি ক্লিক করলে দেখুন এই যে আমার এটা বাঁকা হয়ে গেল। এখন আমি আবার ঠিক এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে এবার অ্যারো কির উপরে 1 2 দুটো দিলাম। দেখুন এখন আমার এটা একটি পারফেক্ট শেপে চলে এসেছে। তো ঠিক এইভাবে আমি আবার এটাকে সিলেক্ট করব, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে এই যে আবার অ্যাঙ্কার পয়েন্টটা সিলেক্ট করে শিফট চেপে আমি নিচের অ্যারো কিতে 1 2 দুটো দিলাম এবং আমি আবার এই অ্যাঙ্কার পয়েন্টে ক্লিক করে শিফট চেপে উপরের অ্যারো কিতে 1 2 দুটো দিলাম। দেখুন এখন এটা আমার পারফেক্টলি ভাবে তৈরি হয়ে গেছে। তো এখন আমাদের এই যে আটকানোর যে জায়গাটা থাকে, এটাকেও আমাদের একটু হচ্ছে বাঁকা করে দিতে হবে। তো বাঁকা করে দেওয়ার জন্য আমরা আবার এই অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করব। সিলেক্ট করে শিফট চেপে ধরে এখান থেকে হচ্ছে ডাইন সাইডের যে আরো কি আছে ওইটা দুটো ক্লিক করব, 1 2 দুটো হয়ে গেছে। আবার এই যে এই সাইডে সিলেক্ট করে এখন বাম সাইডের আরো কিতে 1 2 দুটো আমরা যদি ক্লিক করে দিই, এখন মোটামুটি দেখুন আমাদের একটি ইনভেলপের সাইজ তৈরি হয়ে গেছে। তো এখন এই যে কর্নারগুলো, এই কর্নারগুলো একটু বাঁকানো থাকে। তো সেক্ষেত্রে আমরা এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে সিলেক্ট করে ডিরেক্ট সিলেকশন দিয়ে এটা সিলেক্ট করে এই যে কর্নারটা আছে এটাই আমরা ক্লিক করব। ক্লিক করে একটু টান দিব। টান দিলে দেখুন বন্ধুরা ওই যে ওইখানে ইঞ্চি উঠে আসছে। তো আমরা ঠিক সমান মাপে আমি এটাকে কত হচ্ছে 7.2 রাখলাম। আমি আবার এখান থেকে টান দিয়ে এটাও 7.2 করে দিব। তাহলে আমার দুই সাইডে সমানভাবে রাউন্ড হয়ে যাবে। হ্যাঁ, আমার দুই সাইডে এখন 7.2 করা হয়ে গেছে। তো আমাদের মোটামুটি কাজ প্রায় শেষের দিকে। তো আপনি যদি চান যে এই যে নিচের যে সাইডটা আছে, আপনি নিচের সাইডটাকে একটু চাপিয়ে দিতে পারেন। তো এটা চাপিয়ে না রাখলেও সমস্যা হবে না, কারণ এই দুটো পেজের মাপ একই। তো এখানে আপনার ইচ্ছা, আপনি চাইলে একটু চাপাতেও পারেন, নাও চাপাতে পারেন। চাপাতে চাইলে ঠিক সেম এই যে এই ওয়েতে আপনি এখানে ক্লিক করে শিফট চেপে ধরে অ্যাঙ্কর পয়েন্টে যদি ক্লিক করেন, সরি ভুল হয়ে গেছে আমার। এই যে এই অ্যাঙ্কর পয়েন্টটাকে সিলেক্ট করে শিফট চেপে যদি আমি অ্যারো কিতে চাপ দিই, এই যে দেখুন একটু বেঁকে গেছে।
আমি আবার এই অ্যাঙ্কার পয়েন্টটা সিলেক্ট করে শিফট চেপে যদি এখানে একটু ক্লিক করি, এই যে দেখুন এটা চেপে গেছে। তো আপনি এভাবেও করতে পারেন, একটু চাপিয়ে দিলে মানে এটা বেশি সেফ জোনে থাকে। তো আমাদের এই শেপগুলো ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আমরা আমাদের ইচ্ছা মতন কালার দিতে পারি, এবং আমি এখানে আগে থেকে কিছু মানে ডিজাইন দেওয়ার জন্য আমি এনে রেখেছি, কারণ এইগুলো যদি আমি তৈরি করতে যাই তাহলে অনেকটা সময় লেগে যাবে, এর জন্য আমি এটা আগে থেকেই তৈরি করে রেখেছি। তো আপনার যেমন ডিজাইন প্রয়োজন আপনি এখানে তেমন দিতে পারেন। তো আমি এখন এটাকে হচ্ছে আমার এই পেজটা হোয়াইটই থাক, আমি এটাকে হচ্ছে একটু এই কালারটা করে দিচ্ছি, ব্লু কালারটা করে দিলাম। তারপর আমি নিচের পেজে যদি চাই কিছু দিতে পারি। তো আমি এইখান থেকে এই লোগোটা এইখানে সেট করে দিচ্ছি। মানে আপনি যে কোম্পানি বা যে কোনো প্রতিষ্ঠানের করলে আপনি সেই প্রতিষ্ঠানের লোগোটা আপনি এইভাবে দিয়ে দিতে পারেন। তো আমি এইটাকে এই যে এখানে সেট করে দিলাম। সেট করে দেওয়ার পরে এখন হচ্ছে আমরা কোম্পানি নাম দিয়ে দিব। তো আমরা এই যে কোম্পানির লোগো এবং নাম সহ এটাকে সরি এটাকে না আমরা ঠিক এই যে মিডিলে রেখে দিলাম। এটা হচ্ছে ব্যাগে চলে যাচ্ছে। তো আমরা এখান থেকে চাপ দিয়ে অ্যারেঞ্জ দিয়ে ব্রিং টু ফ্রন্ট করে দিব। হ্যাঁ, এখন আমাদের একটা ফ্রন্ট পেজে চলে এসেছে। তো এখন আপনাদের এখানে অনেক সময় অনেকে ফোন নাম্বার তারপরে ইত্যাদি দেওয়া থাকে, তো আপনারা সেগুলো এখানে এরকম অ্যাড করে দিবেন। তো আমি এই যে ফোন নাম্বারটা আমরা আগে থেকে লিখে রেখেছি, তো আমি এটাকে এনে ঠিক এই পয়েন্টে সেট করে দিলাম। এটা ব্যাগে চলে গেল এবং অ্যারেঞ্জ টু ফ্রন্ট করে আমি সামনে নিয়ে আসলাম। হ্যাঁ, এখন দেখুন বন্ধুরা আমাদের ইনভেলপের মোটামুটি এই পেজটা ঠিক হয়ে গেছে। এখন অনেকে হচ্ছে পিছনের পেজ নিয়ে কনফিউশনে পড়ে যান, পিছনের পেজে কিভাবে দিবেন। পিছনের পেজে আপনি চাইলে এই লোগোটা দিয়ে দিতে পারেন বা আপনি এটা অ্যাড করে দিতে পারেন। তো লোগো যেহেতু ফ্রন্ট পেজে আছে, ব্যাক পেজে লোগো দিলে ভালো দেখা যাবে না। তো আমি এটাকে নিয়ে আসছি, এটাকে কপি করে এনে এখানে রেখে দিলাম। রেখে দিয়ে এখন বন্ধুরা আমাদের পিছনের সাইড যেহেতু ঘুরে যাবে, সেক্ষেত্রে এই লেখাটা আমাদের বাঁকিয়ে দিতে হবে। তো আপনি এখান থেকে শিফট চেপে এভাবে ঘুরিয়ে দিলে, হ্যাঁ দেখুন এখন লেখাটা আমাদের উল্টে গেছে, এবং এইটাকে যখন আমরা ঘুরিয়ে মানে পারফেক্ট ভাবে ইনভেলপটা তৈরি করা হবে, তখন এই লেখাটা ঠিক পাইল ভাবে এবং পারফেক্ট ভাবে দেখা যাবে। তো বন্ধুরা ঠিক আপনারা এই প্রসেস ফলো করে সুন্দর একটি ইনভেলপ ডিজাইন করতে পারেন। তো আশা করি বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন, এবং এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেল মাস্ট বি সাবস্ক্রাইব করবেন, এবং গ্রাফিক্স ডিজাইন সম্পর্কিত আরও কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে।